বিধানসভার পক্ষ থেকে তাদেরকে সম্ভাষণ জানানো হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার আশায় বা পেয়েছে সেই সমস্ত মহিলারা। কি বলবে? দেখুন, ভোটের আগে এবং পরে একাধিক র্যালিতে অংশগ্রহণ করেছি গোঘাটে, কিন্তু আজকের র্যালি এক অন্যতম আমার কাছে। তার কারণ আজকে মাতৃশক্তি থেকে এই র্যালি হচ্ছে, আর দেখতেই পাচ্ছেন 5 থেকে 7,000 মহিলার উপর। অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে আনন্দে মাতলেন গোঘাটের মহিলারা। বদনগঞ্জে হাজার হাজার মহিলার অংশগ্রহণে আয়োজিত হল বিশাল মিছিল। বুধবার বদনগঞ্জের কোকন্দ মোড় থেকে বদনগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় 4 থেকে 5 হাজার মহিলাকে নিয়ে এই মিছিলের আয়োজন করা হয়। অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ায় খুশি উপভোক্তারা। পাশাপাশি এলাকার বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা দেওয়ার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অভিনন্দন জানান তারা। তবে এখনও এলাকার কয়েকজন যোগ্য মহিলার অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি বলে দাবি। তথ্যগত ভুল বা নথিপত্র সমস্যার কারণে এমনটা হয়ে থাকতে পারে বলে জানা গিয়েছে। বিধায়ক প্রশান্ত দিগার আশ্বাস দিয়েছেন, যোগ্য কোনো মা বোনই অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যারা এখনও টাকা পাননি তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। বিধায়কের দাবি, অন্নপূর্ণা ভান্ডারের এই প্রক্রিয়া চলমান থাকবে, তাই এখনও যারা সুবিধা পাননি তারাও তথ্য নথিপত্র যাচাইয়ের মাধ্যমে প্রাপ্য সুবিধা পেতে পারেন। আর এদিন অন্নপূর্ণা ভান্ডারে টাকা পাওয়ার আনন্দে বদনগঞ্জের রাজপথে মহিলাদের এই বিশাল মিছিল কার্যত জনসমুদ্রে চেহারা নেয়। বদনগঞ্জ থেকে চন্দন চৌধুরীর সঙ্গে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। আমাদের এমএলএ সাহেব আসছে, ঠিক আছে? এরপর আমরা পালন করেছি আরাফাত সাংগঠনিক জেলা সম্পাদক মাননীয় দীনবন্ধু রাহা মহাশয়কে। দীনবন্ধু রাহা মহাশয়কে বরণ করছেন সমাজশ্রী মণ্ডল। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে, ভারত মাতা কে। শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ। সম্পূর্ণ পেয়েছেন তো? কতটা আনন্দ পাচ্ছেন? আমরা আনন্দিত এই মন্ডলের সাধারণ সম্পাদক কতদিন পাচ্ছেন? আমরা মঞ্চে থেকে পাচ্ছেন? এর আগে লক্ষ্মী ভান্ডার পেতেন? মন্ডলের সম্পাদক ও সহসভাপতি শান্তনু সিং এবং মুক্তারাম খানকে আমরা মঞ্চে থেকে নিচ্ছি আনন্দ সভা। এখন অন্নপূর্ণা পাননি? আমরা সবাই অন্নপূর্ণা পেয়েছেন? ভূঁইয়া মহাশয়কে, মাননীয় মমতা ভূঁইয়া মহাশয় করেছে। অন্নপূর্ণা পাননি? না। এখন আমরা বরণ করে নেব গোঘাট বিধানসভার বিধায়ক মাননীয় প্রশান্ত দিগার মহাশয়কে। মাননীয় প্রশান্ত দিগার মহাশয় বরণ করবেন আমাদের মন্ডলের সভাপতি মাননীয় কুমার ঘোষ। সেটা তো সরকারের কাছে সরকারি অফিসে যোগাযোগ করতে হবে। হ্যাঁ, দুটো জিনিস আমরা দিতেই হবে। আমি চালাবো কি করে? আমি নারী মানুষ। তাহলে এখন কি আমাদের 60 বছর হয়ে গেছে? তার জন্য আপনার এখন বয়স কত? ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, বন্দে মাতরম। প্রশান্ত দিগার জিন্দাবাদ, প্রশান্ত দিগার জিন্দাবাদ, আপনার বয়স হয়নি অথচ বার্ধক্য ভাতা প্রশান্ত পাচ্ছেন। দিগার জিন্দাবাদ, ভারত মাতা কি। এখন মন্ডল সভাপতি মালা দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রিয় বিধায়ক প্রশান্ত দিগার মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম। চালু হয়ে গেছে। এখন আমরা বরণ করে নেব আমাদের মন্ডল সভাপতি। এটাই এখন গুরুত্বপূর্ণ বিষয়। উনি কি পান সেদিকে নজর থাকবে। আমাদের এই মন্ডলের মহিলা সভানেত্রী মমতা ভূঁইয়া। ও 3 বার 4 বার করে কেন? আমি আর কত বার যাইনি ভাই। হ্যাঁ, দিয়েছে 3 বার করে দিয়েছে। 3 বার দিয়েছে, 4 বার দেয়। হ্যাঁ, 3 বার সমস্যা না থাকলে আরো আটকাইনি। বিধানসভার পক্ষ থেকে তাদেরকে সম্ভাষণ জানানো হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার আশায় বা পেয়েছে সেই সমস্ত মহিলারা। কি বলবে? দেখুন, ভোটের আগে এবং পরে একাধিক র্যালিতে অংশগ্রহণ করেছি গোঘাটে, কিন্তু আজকের র্যালি এক অন্যতম আমার কাছে।
তার কারণ আজকে মাতৃশক্তিটাকে এই র্যালি হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন 5 থেকে 7,000 মহিলার উপস্থিতি, শুধুমাত্র দুটো অঞ্চলে র্যালি হচ্ছে। এখান থেকে বুঝতে পারছেন তো যে বর্তমানে বিজেপি সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কতটা মহিলাদের জন্য চিন্তা করছেন এবং মহিলাদেরকে কতটা সম্মান দিয়েছেন। আজকে স্বাধীনভাবে পথে নেমেছেন, জাতীয় পতাকা তিরঙ্গা হাতে মিছিলে হাঁটছেন। আর তৃণমূল এই মহিলাদেরকে বঞ্চনা করেছেন, এই মহিলাদেরকে অবহেলা করেছেন। এর আগে শোনা যেত যে বিজেপি সংখ্যালঘুদেরকে কোথা একতরফা জাতি নির্বিশেষে কিছু কাজ করছে, আজকে কি তার প্রতিফলন কিছু আরে পাচ্ছে? আমাদের তো আগেই বলা হয়েছে, মোদীজি বলেছেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা ভরসা। আর সর্বোপরি আমরা হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলা, বাঙালি, হিন্দি ভাষী, যে কোনো ভাষার লোক হোক না কেন, আমরা সবার জন্য করি। সরকার সবার জন্য সব প্রকল্প তৈরি করি এবং সেই প্রকল্প একদম অত্যন্ত পরিবারে পৌঁছে দেওয়ার কাজই হচ্ছে এই বিজেপি সরকার করে। সেখানে কোনোদিন জাত ধর্ম দেখেনি, সেখানে কোনো রাজনৈতিক দল দেখিনি আমরা। এখনো হয়তো কোনো বুথে কিছু কিছু মহিলা বা অন্নপূর্ণা পাননি, তাদের বিষয়ে কি বলবে? সংখ্যা খুবই কম, আপাতত 500-এরও কম মহিলা এই গোহার বিধানসভায় অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিত আছে। যে কোনো কারণেই হোক, কোনো ডকুমেন্টারি কোনো সমস্যা থাকতে পারে। আমি বলেছি অ্যাপ্লিকেশন নাম্বারগুলো বিডিও সাহেবের জমা দিতে, বিডিও সাহেব ওটা একদম রাজ্যে পাঠিয়ে দেবেন এবং ভেরিফিকেশন করবেন, পুনর্মূল্যায়ন করে যদি প্রাপক হওয়ার উপযুক্ত হন নিশ্চিতভাবে পাবেন, কোনো সংশয় নেই। আমরা চেষ্টা করছি সেই সমস্ত মহিলাদের কাছে পৌঁছে যেতে, যারা পায়নি তাদের কাছ থেকে সেই ডকুমেন্টারি সংগ্রহ করে এবং বিডিও সাহেবের মাধ্যমে সেটা পৌঁছে দিতে। এবং নিশ্চিতভাবে আমার দুটো বিশ্বাস আছে এটা মিনিমাইজ হয়ে যাবে। হয়তো কিছু সংখ্যায় আছে তাদের ভোটার কার্ডে নাম নেওয়ার নেই, পরবর্তীতে ভোটার কার্ডের সংশোধন করে এসে তারা আবার আবেদন করবেন। অনগোয়িং প্রজেক্ট, এমন নয় আজকে বন্ধ হয়ে যাবে, এটা চলতেই থাকবে, তাই সুযোগ পাবেন, কোনো সংশয় নেই। আর বৃহৎ প্রায় 80,000 মাতৃশক্তি এই গোঘাটে অন্নপূর্ণা ভান্ডার পেয়েছে। এটা ঐতিহাসিক। তৃণমূলের আমলে 65,000 মহিলা অন্নপূর্ণা ভান্ডার পেয়ে লক্ষ্মীর ভান্ডার পেত। আর আমাদের বিজেপি সরকার আসার পর অন্নপূর্ণা ভান্ডার 79,797 জন অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে। এই গোঘাটের বুক থেকে মাতৃশক্তির আরাধনা যেমন চলছে, মাতৃশক্তির একতা একরকমের জয় বলছেন, এবং এই গোঘাটের বুক থেকে যারা এখনো অন্নপূর্ণা পাননি তারাও আশ্বস্ত থাকেন। বিধায়ক বললেন যে আপনাদের ডকুমেন্টস বিডিও অফিসে জমা করুন, আপনারাও পেয়ে যাবেন। এই যে মানুষের ঘর থেকে প্রমাণ দিচ্ছে যে হ্যাঁ, অন্নপূর্ণা সত্যি মানুষকে বা এই নেতা নেত্রীদেরকে শক্তি যোগাচ্ছে। ভগবানগঞ্জ থেকে চন্দন চৌধুরীর সাথে চিন্ময় পাল, লাইভ ওয়েস্ট বেঙ্গল নিউজ। আমরা এমন এক পেয়েছি, আপনি অন্নপূর্ণা পেয়েছেন, কতটা খুশি? ভালো আপনার বাড়ি? আমার বাড়ি কয়াকাটি। নাম? নাম হচ্ছে পাচ্ছেন কি নন্দী। ধন্যবাদ। আমরা সেরকমই এক অন্নপূর্ণার কাছে জানতে পারলাম যে ওনারাও অন্নপূর্ণা পেয়েছেন এবং খুবই খুশি, সরকারকে ধন্যবাদ জানাচ্ছেন। আমরা দেখাবো যে এই লাইনে অজস্র অন্নপূর্ণা, যারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন তারা আজকে আনন্দের সাথে বিধায়ককে সম্ভাষণ জানাতে এসেছেন।